পাশাপাশি কোরআন হাদিস তেলাওয়াত করা যায় না? ইসলামের মৌলিক বিষয় জ্ঞান অর্জন করা যায় না? এটা কি নফল? কি বলেছেন? তালাবুল ইলম ফরজ আলা কুল্লি মুসলিম। ইসলামের মৌলিক ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর ফরজ। সম্মানিত উপস্থিতি, এজন্য ইলম অর্জন করতে হবে, জানতে হবে। জানার পরে 2 নম্বর কাজ হচ্ছে আমল করতে হবে। 1 নম্বরে জানতে হবে। আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। প্রথম বিদ্যা, প্রথম ইলম, প্রথম জ্ঞান আল্লাহ সম্পর্কে অর্জন করতে হবে। আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে ইলম তাদের নাই, আল্লাহ সম্পর্কে ধারণা তাদের নাই। তারা কি বলে? আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কোথায়? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান হচ্ছে তিনি। সূরা তাহা 5 নম্বর আয়াত। যিনি আরশে আজিমে আছেন, সেখান থেকে তার জ্ঞান এবং ক্ষমতা সারা পৃথিবীব্যাপী বিস্তৃত। তাকে কোনো আমল করতে হলে জমিনে নেমে আসতে হয় নাকি? সবার কাছে যেতে হয় নাকি? নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শিরকি আকীদা। আকীদার মধ্যে যদি শিরক হয়, আমল কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমলের মধ্যে যদি বিদআত থেকে আমল কবুল হবে না। আলোচনা করছিলাম হালাল রুজি, বৈধ রুজি। ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল রুজি। ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে বৈধ রুজি। ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে খাবার, খাদ্য হালাল হওয়া। আপনি যদি আপনার ঈমান ঠিক আছে, ইখলাস ঠিক আছে, খাবার যদি আপনার হালাল না হয়, উপার্জন যদি আপনার হালাল না হয়, আপনার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2725 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিদ, লা ইয়াতিন নাসি, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যে যুগের মানুষেরা কিভাবে উপার্জন করে, আমিনাল হালাল আমিনাল হারাম, সেটা কি হালাল উপায়ে নাকি হারাম উপায়ে, কিন্তু তারা কোনো পরোয়া করে না। আপনি এনজিওতে চাকরি করছেন, আপনি গ্রামীণ ব্যাংকে চাকরি করছেন, আপনি বিভিন্ন এনজিওতে সুদের জায়গায় চাকরি করতেছেন, আপনি উপার্জন করতেছেন, আপনি কখনো বিবেচনা করতেছেন না যে আপনি এই যে সুদের চাকরি করতেছেন, সুদ খাচ্ছেন, সুদের লেখক হচ্ছেন, সুদের সাক্ষী থাকতেছেন, আপনার ইবাদত কবুল হবে না। শুধু হবে না এটাই নয়, আপনি জাহান্নামে যাবেন। আপনার জন্য 70 রকমের পাপ রয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে যেমন পাপ, রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে যেমন পাপ, মায়ের সাথে জেনা করলে যেমন পাপ, তেমন পাপ আপনার আমলনামায় হবে। আপনার এই হারাম উপার্জনের কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে রক্তের নদীতে ফেলে দিবেন। এই রক্তের নদীতে যখন হাবুডুবু খাবেন, যখন আপনি পারে আসার জন্য, কিনারে আসার জন্য চেষ্টা করবেন, সেখানে কিছু ফেরেশতা থাকবে, বড় বড় পাথর নিয়ে তার মুখ লক্ষ্য করে নিক্ষেপ করবে। তার মুখে পাথর নিক্ষেপ করে তাকে আবার রক্তের নহরের মাঝখানে পৌঁছে দিবে। এটা হচ্ছে সুদখোর। এটা হচ্ছে সুদখোর। সুদ এমন একটা পাপ, সুদ এমন একটা অন্যায়। এই সুদ 1999 জন ব্যক্তি সুদের সাথে জড়িত। 1999 জন ব্যক্তি হারাম উপার্জনের সাথে ব্যস্ত। 1999 জন ব্যক্তির খাদ্য হারাম। 1999 জন ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলে নাই? হিসাব মিলান। আল্লাহ রাসূল বলেছেন, বিরাট লম্বা হাদিস সেদিকে না যায়, 1999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। আপনি হালাল রুজি, হালাল খাদ্য, হালাল উপার্জন মিলান। 1999 জন মানুষের উপার্জন যদি হালাল না হয়, হারাম না হয়, এই বইমারির বুকে আমি আর জীবনে বক্তব্য দিতে আসবো না। কথা বুঝাইতে পারি নাই? শেষ করুন। তো আলহামদুলিল্লাহ, বলছিলাম উপার্জন যদি আপনার হালাল না হয়, আপনার ইবাদত কবুল হবে। আর কি বললাম? এই সমাজের বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত, মূর্খ, জাহেল লোকেরা 1999 জন মানুষ উপার্জন করে, খাবার খায়, তারা কখনো আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে পরোয়া করে না। এটা রাসূলের দাবি। এর পরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহ তাআলা
রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে একই নির্দেশ দিয়েছেন। রাসূলদেরকে যা করতে বলেছেন মুমিনদেরকে তাই করতে বলেছেন। এরপরে সুম্মা যাকারা রাজুলান, একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। সুম্মা যাকারা রাজুলান ইউতিল সাবার আসাসা আকবার, একজন ব্যক্তি যিনি মুসাফির সফরে আছেন, তার চুলগুলো এলোমেলো উস্কো ফুস্কো, তাকে দেখলেই বোঝা যায় তিনি একজন মুসাফির মানুষ। বহু দূর সফর করতে 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 এই জায়গায় এসেছে, আসার পর তাকে দেখেই বোঝা যাচ্ছে। এই ছেলে, এই কথা বলছো কেন? কোনো সাউন্ড করবেন না, কারো কোনো প্রয়োজন ছাড়া উঠা বসা করবেন না। সাবধান, এটা জিকিরের মজলিস, এটা রিয়াজুল জান্নাহ, তিরমিজির 3510 নম্বর হাদিস। এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জায়গার সাথে বেয়াদবি করবেন মানে জান্নাতের সাথে বেয়াদবি করবেন। এই জায়গার সাথে বেয়াদবি করবেন মানে আল্লাহর সাথে বেয়াদবি করবেন। এই জায়গার সাথে বেয়াদবি করবেন মানে কোরআন হাদিসের সাথে বেয়াদবি করবেন। কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনাকে আমি শিক্ষিত মানুষ মনে করি, আপনাকে আমি শিক্ষিত মানুষ মনে করি, নিজেকে শিক্ষিত মানুষ মনে করেন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে একজন ব্যক্তি সফরে এসেছে, চুলগুলো উস্কো ফুস্কো, সে বলছে ইয়ামুদ্দি ইলাস সামা, দুই হাত আসমানের দিকে তুলে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, ওহে আমার প্রতিপালক, ওহে আল্লাহ। দোয়া করছে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি সফরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করছে, ও মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ও মাশরাবু হারাম, তার পানিও হারাম, ও মালবাসু হারাম, তার পরনের পোশাক হারাম, ও গুদ্দিয়া বিল হারাম, হারাম খাদ্যে তার শরীর বড় হয়েছে। কিভাবে তার দোয়া কবুল হতে পারে? ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। দোয়া কবুলের পূর্ব শর্ত কি? বৈধ রুজি। আপনার রুজিটা যদি হালাল না হয়, আপনার উপার্জনটা যদি বৈধ না হয়, আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়াও কবুল হবে না। কি কথা বুঝেন? অসংখ্য মানুষ আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে। আল্লাহ রাসূল জ্বলন্ত উদাহরণ দিলেন। আল্লাহ রাসূল জ্বলন্ত উদাহরণ দিলেন। একজন ব্যক্তি মুসাফির, যার কথা বলা হয়েছে মুসাফির অবস্থায় কোনো দোয়া করলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুই হাত তুলে দোয়া করছেন, অথচ তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, এত কিছু হারাম হলে তার কিভাবে দোয়া কবুল হতে পারে? ওই মুসাফির ব্যক্তি আর আপনি কোথায়, আর আমি কোথায়? কিভাবে আপনার আমার ইবাদত কবুল হবে? সবাই তো উপস্থিতি। এজন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত আছে হালাল রুজি। আরো 3টা শর্ত রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত বলতে পারলাম না, দুঃখিত। এরপরও সংক্ষিপ্ত ভাবে শুধু বলে যাই। 4 নম্বর শর্ত হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের সুন্নাত অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কাজ যে সময় যতটুকু যেভাবে করেছেন, তখন সে সময় সেই কাজ সেভাবে করার নাম হচ্ছে ইবাদত। এর ব্যতিরেকে এর বেশি যদি কেউ করে সেটা হবে বেদাত। সেটা কি হবে? বেদাত। বুঝেন তো? কি বেদাত বুঝেন না? ওই যে খুতবার মধ্যে যে হাদিসটা পাঠ করলাম, যে হাদিসটা বুখারীর মধ্যে 2696 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমিলা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, কেউ যদি কোনো ইবাদত করে, কেউ যদি কোনো দান করে, কেউ যদি সালাত আদায় করে, কেউ যদি সিয়াম পালন করে, কোনো ইবাদত যদি নতুন করে তৈরি করে, যে ইবাদতের প্রতি আল্লাহর রাসূলের কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা মারদুদ, সেটা গ্রহণ হবে না। কারণ তরিকাটা আল্লাহ রাসূলের নয়, এর কারণে ইবাদত কবুল হবে না। যাই হোক, এই বিষয়ে আলোচনা করলেও 1 ঘন্টা প্রয়োজন। এরপর হচ্ছে বিদআত মুক্ত আমল করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। এতক্ষণ যাবত আমি যে আলোচনা করলাম, আলোচনা গুটিয়ে নিয়ে এসেছি। এবার আবার প্রথমে চলে যাই, ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে কিনা? আছে তো? কয়টা শর্তের কথা বলছিলাম? কয়টা? মৌলিক ভাবে 3টা, আর একটু বিস্তারিত বললে 6টা, আরো বিস্তারিত বললে অনেকগুলো শর্ত রয়েছে। তো আজকে আমি 3টার আলোচনা করেছি, আরো 3টা মৌলিক, আরো 3টা বাকি রয়েছে। যদি সামনে আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ বলবো। আজকে আবার বক্তব্যের সারমর্ম আপনাদেরকে বলতে চাই। ইবাদত কবুলের অন্যতম শর্ত কি? ঈমান। ইবাদত কবুলের অন্যতম শর্ত শুনুন, কোন মানুষ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। ঈমান এনেও মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি কিনা আমল করে, আমল না করলে মানুষ জান্নাতে যেতে পারবে না। আমল করেও মানুষ জান্নাতে যেতে পারবে না। বিশুদ্ধ আমল ছাড়া। কি ছাড়া? 1 নম্বর শর্ত ঈমান আনতে হবে। ঈমান আনার পর আমল করতে হবে। আমলের
বিশুদ্ধ। বিশুদ্ধ মানে যে আমলটা আল্লাহ রাসূল করেছেন, যে আমলটা কোরআনে আছে, যে আমলটা হাদিসে রয়েছে, এই আমল হতে হবে। এছাড়া যত আমল রয়েছে সবগুলো কি বেদাত, সবগুলো বেদাত, অতিরিক্ত বাড়াবাড়ি। তো প্রথম শর্ত জান্নাতে যাওয়ার ঈমান, দ্বিতীয় শর্ত জান্নাতে যাওয়ার আমল, তৃতীয় শর্ত আমলে চলে, চতুর্থ শর্ত ইখলাস। চতুর্থ শর্ত কি বললাম? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান আনতে হবে, দ্বিতীয় শর্ত আমল করতে হবে, তৃতীয় শর্ত আমলে চলে করতে হবে, 4 নম্বর শর্ত হচ্ছে ইখলাস নিয়ে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর ইবাদত কবুলে যেটা মৌলিক আলোচনা করলাম, ঈমান বিশুদ্ধ রাখতে হবে। ঈমান নষ্ট হলে আমল কবুল হবে না। 2 নম্বর শর্ত বললাম ইখলাস বিশুদ্ধ করতে হবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে হবে। 3 নম্বর শর্ত বলছিলাম বৈধ রুজি হালাল উপার্জন করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে বেদাত মুক্ত আমল করতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাবতীয় বিষয় যেগুলো বললাম আরেকটু আপনাদের মুখ থেকে বলেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কেননা আমি আলোচনা করলাম, আপনি শিখলেন কিনা এটা আমি যাচাই করতে চাই। কি পারবেন ইনশাআল্লাহ? বলেন, ইবাদত কবুলের প্রথম শর্ত কি? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত? তৃতীয় শর্ত হালাল রুজি, হালাল উপার্জন, হালাল খাদ্য, হালাল ইনকাম। চতুর্থ শর্ত তরিকায়ে মুহাম্মাদি তরিকা ছাড়া অন্য কোনো তরিকা ইবাদত করলে কবুল, সরমনায় পীরের তরিকা ইবাদত করলে কবুল হবে? তিনি তো লিখে রেখেছেন ভেদে মারিফতের মধ্যে 26 পৃষ্ঠায় যে জান্নাতে যাওয়ার 126টা তরিকা। কয়টা তরিকা? আর শর্টকাট তরিকা হচ্ছে চিশতিয়া সাবিরি তরিকা। মানে কেউ যদি সরমনায় হয় তাকে জাহাজে করে জান্নাতে পাঠিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। সময় পেলাম না, এজন্য আলোচনা করতে পারলাম না, দুঃখিত। তো বলছিলাম 4 নম্বর শর্ত হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, 5 নম্বর শর্ত বেদাত মুক্ত আমল। বলেন 6 নম্বর শর্ত শিরিক মুক্ত আমল। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপর আলোচনা করলাম, আল্লাহ যত মানুষ এই আলোচনা শুনেছে, আল্লাহ তাদের প্রত্যেককে এই 6টা বিষয় ঠিক করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বিল আলামিন। যে সমস্ত মা বোন ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, চুপচাপ এতক্ষণ যাবত কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা পেশ করা হলো তারা শুনলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। 3 বার কেন বললাম? একটা হাদিসে রয়েছে জান্নাত ছেলে 3 বার চাইতে হবে। কয়বার? আল্লাহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা দূর দূরান্ত থেকে এখানে এসেছে, আল্লাহ আমি মুসাফির, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে যে যুবকেরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাদের উদ্যোগটাকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যুবকরা এরাই পারতো একটা গানের মজলিস করতে, কি পারতো না? তারা পরিবর্তন করে এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে, তাদের জন্য বাহবা জানাই, তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযায়ে খায় দান করুন। আল্লাহুম্মা আমিন। তাদের মাধ্যমে আমরা কোরআন হাদিসের কথা বলতে পারলাম, আল্লাহ আরো সামনে যাতে এরকম আলোচনার ব্যবস্থা থাকে, ব্যবস্থা তারা করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক তাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।